আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ দরবারে সাহাবীরা আসে, খালি হাতে আসে না, আল্লাহ রাসূলের জন্য হাদিয়া নিয়ে আসে। গরিব মানুষ, বিবি বাচ্চার খাওয়া হয় না, কিন্তু আল্লাহর নবীকে না দেখলে তো থাকতে পারে না। জোরে বলুন সুবহান। এটা তোমার ক্ষেতের নয়, তোমার পটল ক্ষেতের পাশে আর একটা ক্ষেত আছে। বলছে হুজুর হ্যাঁ। বলছে ওই ক্ষেতের লতি তোমার ক্ষেতে এসেছিল, তুমি বুঝতে পারোনি বাবা, এটা তোমার ক্ষেতের পটল নয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এ হচ্ছে পি, হ্যাঁ। আর আমার যদি কেউ এখন পিছন দিয়ে আদলা ইট মাথায় মারে, আমার দেখার ক্ষমতা নেই, আমি হুজুর সেজে বসে আছি। হুজুর ছটফট ছটফট করে পড়বে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ দরবারে সাহাবীরা আসে, খালি হাতে আসে না, আল্লাহ রাসূলের জন্য হাদিয়া নিয়ে আসে। গরিব মানুষ, বিবি বাচ্চার খাওয়া হয় না, কিন্তু আল্লাহর নবীকে না দেখলে তো থাকতে পারে না। জোরে বলুন সুবহান। ছুটে ছুটে আসে রাসূলের দরবারে। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ওই ব্যক্তি এক তারিখ আল্লাহ নবীর দরবারে আসছেন, সাহাবীটার কাছে পয়সা নাই, দেখছে রাস্তার উপরে একজন শরবতওয়ালা শরবত বিক্রি করছে। হুজুর আমার দাঁড়িয়ে বললেন, ও ভাই শরবতওয়ালা, আমার একটা কথা শোনেন, আমি আল্লাহ নবীর দরবারে যাই, আমি খালি হাতে কি করে যাব? আমার রাসূলুল্লাহ জন্য আমি হাদিয়া তোহফা নিয়ে যাব, আমার কাছে পয়সা করি কিছু নাই। ও ভাই শরবতওয়ালা, আপনি কি আমাকে এক গ্লাস করে প্রতিদিন ধারে শরবত দেবেন? ওই শরবত দিয়ে আমি আমার রাসূলুল্লাহ দরবারে যাব। জোরে বলে না সুবহানাল্লাহ। পীরের দরবারে কিছু দিয়ে গেলে পীর বিরোধী কিছু মানুষ, এদের কষ্ট হয় না? হয় না? হ্যাঁ হ্যাঁ। তবে এটা মাথায় রাখতে হবে, নিজের আব্বা মাকে না দিয়ে পীরকে দিলে হবে না। এই ঠিক বললাম না ভুল বললাম? অনেক আছে নিজের বাবা মাকে খেতে পাচ্ছে না, ও পীরের জন্য বড় বড় সিঙ্গাপুর কলা, কোথায় লাউ, কোথায় দু ব্যাগ বেগুন, তোর কপালে ঝেঁটা তো। হ্যাঁ। আর পীর সাহেবও যদি জানে, যদি হক পীর হয়, তোর ওই মাল ছুঁড়ে তোর সম্মুখে ফেলে দেবে। তোর মা বাবাকে আগে দিয়া, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, মা বাবাকে আগে খুশি করে, তারপরে হাদিয়া দেবে। তো শরবতওয়ালা বলল, ঠিক, আপনি প্রতিদিন আমার কাছ থেকে এক গ্লাস করে শরবত নেবেন, পয়সা। আল্লাহ নবী সাহাবী বলতে লাগলেন, ও ভাই শরবতওয়ালা, আমি আপনাকে পয়সা দিতে পারবো না। আল্লাহ যদি আমাকে কোনদিন পয়সা দেয়, একদিন সব ঋণ শোধ করে দেব। তুমি আমাকে প্রত্যেক দিন এক গ্লাস করে শরবত দেবে। শরবতওয়ালা বলল, ঠিক আছে। একদিন চলে গেল, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিনের মাথায় শরবতওয়ালার কাছ থেকে আল্লাহ নবী সাহাবী শরবত দিয়ে গেলে আল্লাহ নবী দরবারে
আল্লাহ নবীকে গিয়ে হাদিয়া দিলেন শরবত দিয়ে চুপ করে বসে আছেন। ও আমার বেজানিরা, ওই শরবত লাগিয়ে মদিনার মসজিদে নববী শরীফের গেটে গিয়ে ডাকতে লাগলো, আব্দুল্লাহ আমার শরবতের পয়সা দাও। এই ওর সঙ্গে চুক্তি কি হয়েছিল? আল্লাহ যখন পয়সা দেবে আমি তো তখন ঋণ শোধ করবো। এ তো তার আগে গিয়ে হাত পাচ্ছে। আব্দুল্লাহ শরবত নিয়ে এসছিলে, পয়সাটা দাও। আর আমার রসুল তো সম্মুখে বসে। আব্দুল্লাহ কিতাবে এসেছে মাথাটা ঘোরাচ্ছে, বলছে চুপ কর শয়তান, চুপ কর, আমার নবী শুনতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল শুনলে মনে ব্যথা পাবে, চুপ কর। যত চুপ করতে বলে ও বদমাইশ তত ঘুরে বলে, এই আমার টাকা দে, আমার শরবতের টাকা। আল্লাহ রসুল শুনতে পেয়ে আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী শুনতে পেয়ে গেছে। ও সাবিরিন, বাবা আব্দুল্লাহ ওই মানুষটা কি বলে? আব্দুল্লাহ ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, আপনার দরবারে আসি, আমি আপনার দরবারে খালিয়াতে আসি না গো নবী, কিছু হাদিয়া তোহফা নিয়ে আসি। আমার বাড়িতে আমার বাচ্চাদের খাওয়া হয় না, এই জন্য শরবতওয়ালাকে বলেছিলাম, শরবতওয়ালা আমাকে এক গ্লাস করে শরবত দিবি, আল্লাহ আমাকে টাকা দিলে তোর ঋণ আমি শোধ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো আমার হাতে টাকা আসেনি, ও আজকে এসে টাকা চাইছে। আমি গরিব মানুষ, কোথা থেকে দেবো ইয়া রাসূলুল্লাহ? সুবহানাল্লাহ বলে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। নবী গো, আমার দেওয়ার মতো কিছু নেই, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা অসুবিধা হচ্ছে আপনাদের? এই অসুবিধা হচ্ছে? আমি কি ফালতু কথা বললাম একটা? इन हवाओं से कह दो इन आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महकाब है सारा जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा ব্যাপারটা কি হচ্ছে জানে? ভাইয়ের সেট খুব ভালো, মাইক সেটটা ভালো, লেকিন পানি পড়বে বলে বক্স যে আটকে রেখেছ না, সাউন্ড তো বার হচ্ছে না, এদিকে আমার সাউন্ড বার হয়ে যাচ্ছে। এই জন্য যেভাবে আমি জলসা করি সেইভাবে করা যাচ্ছে না। হ্যাঁ, জলসা করতে গেলে নিজের জলসা নিজেকে শুনতে হয়। দেখেন ওই ভাই, দেখেন একটা বক্স আমার দিকে দিয়ে রেখেছে, আমাকে শুনতে
হ্যাঁ, তাহলে বলতে ভালো লাগবে। এখন কি হচ্ছে জানে, ওইদিকে আওয়াজ ঠিকই আছে, কিন্তু আমি ভাবছি হচ্ছে না, আমার কলজে বার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য একটু আস্তে আস্তে বলি, আর বেশি সময় নেই, আর 40 মিনিট মতো থাকবো। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা खुद मसीहा भी जिसका मरीजों में है, ओ हकीमा गया ओ तबीब आ गया, ऐ हलीमा तुझे आओ क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया। अल्लाह खबर बेसहारों में जब उनकी रहमत हुई, हशर का धूप वो देखता ही रह गया। बेसहारों में जब उनकी रहमत हुई, हशर का धूप वो देखता ही रह गया। ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया। अल्लाह আমার দিনদার ইমানদার ভাইরা, আমার মুরব্বিয়ানেরা, হযরত আব্দুল্লাহ কালছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই শরবতওয়ালার পয়সা কোথা থেকে দেব? নবী আমার আব্দুল্লাহকে জড়িয়ে ধরলেন, ও আমার স্বামী রে, চিন্তা করো না বাবা, আমি রাসূলুল্লাহ ওই শরবতের পয়সা আমি নবী দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমদের হাতে, পীর সাহেবদের হাতে, ইমাম সাহেবের হাতে হাত দেবে, দুটো পয়সা হাতে করে নিয়ে সুন্নাত মনে করে হাতে দেবে, আল্লাহ বরকত। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ পাকের ভয় অন্তরে ভিতরে রাখেন। নবী আমার সাহাবীদের এমন ট্রেনিং দিয়েছিলেন, আমার ভাইজানেরা, কঠিন মরুভূমির মাঝখানেও আল্লাহ নবী সাহাবীরা কোনো অপরাধে লিপ্ত হতেন না, এমন ট্রেনিং সাহাবীদেরকে আমার রাসূলুল্লাহ। মরুভূমির উপর দিয়ে সাহাবী যাচ্ছে, এক যুবতী মেয়ে, অপূর্ব সুন্দরী, রাস্তা দিয়ে একা একা আসছে। সাহাবীটা মনে মনে করছে, মেয়েটা মনে মনে করছে যে আজকে আমার সতীত্ব মনে হয় নষ্ট হবে, এই মরুভূমিতে আর কেউ নেই, আজকে আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে। যে মেয়েটা আস্তে আস্তে আগে চলে এসেছে, রাসূলুল্লাহ সাহাবী মেয়েটাকে সালাম দিয়েছে। জোরে বলুন, জোরে বলুন। আরে এর নাম হচ্ছে মুসলমান, এর নাম মুসলমান। আজকে দেখেন না এই কাশ্মীরের কেসটা নিয়ে কি হচ্ছে, হ্যাঁ বলে, আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই।
শুনে নাও, যারা আশপাশে আছো আমার হিন্দু ভাইয়েরা, আমি ভাইদের লক্ষ্য করে বলছি, এরা আমার ভাই, ঠিক না ভুল বলে? আমার ভাই নয়? আমি বলি জলসায়, যদি আমার হিন্দু ভাইয়ের ঘরে আগুন লাগে, তুমি মুসলমান, যদি তাহাজ্জুদ বড়, তাহাজ্জুদ ছেড়ে দিয়ে আমার হিন্দু ভাইয়ের ঘরে আগুন নিভাতে তোমাকে লাভ দিতে হবে। সুবহানাল্লাহ বলে। এর নাম হচ্ছে মুসলমান। ও হিন্দু আসছে, আমি মুখটাকে অন্যদিকে করে নিলাম, তুমি মুসলমান নয়। আর কোন হিন্দু ভাই যদি কোনো মুসলমানকে দেখে নাক ছিটকায়, আমি বলবো তুমি এক নম্বর ভণ্ড, তুমি হিন্দু নয়। কোন ধর্ম মানুষকে ঘৃণা করা শেখায় না, শেখায় নাকি? আজকে যারা এই সন্ত্রাসীটা করলো, হ্যাঁ, 25-26 জন মানুষকে মেরেছে, হয়তো এক শ্রেণীর মানুষ তারা মনে করছে যে মোল্লারা খুশি হয়েছে। আমরা খুশি নয় ভাই, আমরা খুশি নয়। তোমাদের থেকেও আমরা বেশি দুঃখিত, বেশি কষ্ট আমরা পাচ্ছি। সে হিন্দু হোক, জৈন হোক, আর যে জাতিরই হোক, সে আমার ভাই। সুবহানাল্লাহ বলে। আজকে যে মানুষগুলোকে সন্ত্রাসী করে মারা হয়েছে, আজকে বলেন এদের ছোট ছোট যে বাচ্চা আছে, কত বাবারা হয়ে গেল, হলো না? ওদের বিবিগুলো তো বেওয়া হয়ে গেল। ওই বাচ্চাগুলোর কান্না কে থামাবে বলেন? ওই বাচ্চাগুলোর চোখের পানি কে বোঝাবে বলেন? এক শ্রেণীর মানুষ তারা দোকানে বসে বসে আড্ডা দিচ্ছে, বলছে মোল্লার জাতেরা। মোল্লারা কাজ করে না। মোল্লাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শিক্ষা মোল্লাদের দিয়ে যায়নি। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী পাকের আদর্শ শুনলে পাগল হয়ে যাবে, পাগল হবে। এই জন্য বলবো, আমার হিন্দু ভাই যদি আশেপাশে থাকে, আমার ভাইরা, আমার রাসূল এই শিক্ষা আমাদের দিয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো মাথা খোলে না। হ্যাঁ, মাইকেল এইস হার্ট 100 মনীষীর জীবনী লিখে খ্রিস্টানের বাচ্চা আমার নবীকে আগে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গুগলকে জিজ্ঞেস করেন না, বিশ্ব নেতাকে জিজ্ঞেস করেন, গুগল সাক্ষী দেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমাদের নবী রাসূল হযরতে বেলালকে নিয়ে আসছেন, বেলালকে নিয়ে রাসূলের সঙ্গে আবু বকরও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজন সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহ আসছেন। রাস্তা দাঁড়িয়ে এক বুড়ি মেয়ে ছেলে পড়ে রয়েছে বাবা, গায়ে ঘাম, গায়ে নোংরা লাগানো। বুড়ি মেয়েটার বুকের উপরে ছোট্ট একটা মূর্তি রয়েছে। এখনো হিন্দুরা মুসলমান, ও তো অন্য এক জাতি। মেয়েটা পড়ে আছে, গায়ে নোংরা, গায়ে ঘা। রাসূল বললেন, আবু বকর, হ্যাঁ আবু বকর, দেখো মেয়েটা রাস্তার ধারে পড়ে আছে। বাবা গো, ও যে জাতিরই হোক, সে তো মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা কান খুলে শোনেন, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শটা কি? মাথায় টুপি দিলেই মুসলমান না, গরুর গোশত খেলেই মুসলমান নয়, হাতে তসবিহ নিয়ে ঘুরলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান আলাদা জিনিস। মুসলমান কোনদিন মুসলমানের দ্বারাই সন্ত্রাসী তৈরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এসেছিল সন্ত্রাসীকে দমন করতে, দুনিয়া থেকে মুছে দিতে। আজকে সেই জাতির উপরে নোংরা জাতগুলো আগুন তোলে যে এই মোল্লারা সন্ত্রাসী। আপনাদের ভুল হচ্ছে, ভুল হচ্ছে। আমরা ভাই ভাই বাস করি। আমার ভাইরা, হিংসা যেন আমাদের মধ্যে না হয়, ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ, জানেন দুঃখের কথা কি বলবো? আমি তো আজ থেকে সভা করিনি, সেই 2000 সালের আগ থেকে। আমার তখন ভালো দাড়ি উঠিনি। এই 2-3 বছর দেখছি
আমাদের ভিতরে যেন একটা হিংসার দানা বেঁধেছে। গাড়ি থেকে আলেমদেরকে নামিয়ে নামিয়ে চেক করা হচ্ছে, যেটা জীবনে হয়নি। কেন? দাড়িওয়ালা মানেই সন্ত্রাসী না, টুপিওয়ালা মানেই সন্ত্রাসী? ভুল হচ্ছে ভাই, ভুল হচ্ছে। দাড়িওয়ালা সন্ত্রাসী হয় না, এরা সন্ত্রাসীকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা সন্ত্রাসী করে এরা আলাদা একটা জাত। এরা না হিন্দু, না ইসাই, না পাঞ্জাবি, না গুজরাটি, না মারাঠি, না মুসলমান। এরা একটা আলাদা জাত। এরা ধর্ম মানে না। দুঃখ লাগে, গাড়ি থেকে নামিয়ে গাড়ি চেক করছে। হ্যাঁ, আজ থেকে মাস 7 আগে একটা পুলিশকে আমি বলেছিলাম যে কি দেখে মনে হচ্ছে বোম টবলে গুলি নাকি? বলছে না, আপনাদের মুখে এমন কথা, একটু লজ্জা হলো না? একটু লজ্জা হলো না? আলেমকে আপনি গাড়ি থেকে নামিয়ে চেক করছেন। হ্যাঁ, জানেন দুঃখ রাখার জায়গা নেই। হ্যাঁ, আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিলেন, ও বাবা আবু বকর, ওই মেয়েটাকে গিয়ে একটু সেবা করো। আবু বকর আস্তে আস্তে গিয়ে মেয়েটার কাছে দাঁড়িয়েছে, দেখছে বুকি একটা মূর্তি। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, গায়ে হাত দেওয়া যাবে না। কেন? বলল বুকি একটা মূর্তি আছে। রাসূল বললেন, মূর্তি থাকা যাই থাক, সে তো আল্লাহর সৃষ্টি মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু বকর গিয়ে শুধু বুড়িমার হাত ধরেছে।